أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد আমরা আজকে আমাদের নিয়মিত ধারাবাহিক দারসুল কুরআন প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। প্রথমে রয়েছে তেলাওয়াত ও তরজমা। সূরা আল মায়েদা 6 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত ও তরজমা করে শোনাবে বোন তাবাসসুম। সূরা আল মায়েদা 6 থেকে 10। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين، وإن كنتم جنبا فاطهروا، وإن كنتم مرضى أو على سفر أو جاء أحد منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم منه. ما يريد الله ليجعل عليكم من حرج ولكن يريد ليطهركم وليتم نعمته عليكم لعلكم تشكرون. واذكروا نعمة الله عليكم وميثاقه الذي واثقكم به إذ قلتم سمعنا وأطعنا واتقوا الله إن الله عليم بذات الصدور. يا أيها
আল্লাহ নামে শুরু করিতেছি। হে ইমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য তৈরি হও তখন তোমাদের মুখমণ্ডল ও হাত দুটি কোনাই পর্যন্ত ধুয়ে ফেলো। মাথার উপর হাত বুলাও এবং পা দুটি গেরো পর্যন্ত ধুয়ে ফেলো। যদি তোমরা জানাবাত অবস্থায় থাকো তাহলে গোসল করে পাক সাফ হয়ে যাও। যদি তোমরা রোগগ্রস্ত হও বা সফরে থাকো অথবা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মলমূত্র ত্যাগ করে আসে বা তোমরা নারীদেরকে স্পর্শ করে থাকো এবং পানি না পাও তাহলে পাক পবিত্র মাটি দিয়ে কাজ সেরে নাও। তার উপর হাত রেখে নিজের চেহারা ও হাতের উপর মাসেক করে নাও। আল্লাহ তোমাদের জন্য জীবনকে সংকীর্ণ করে দিতে চান না, কিন্তু তিনি চান তোমাদেরকে পাক পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করে দিতে। হয়তো তোমরা শুকরগুজার হবে। আল্লাহ তোমাদের যে নিয়ামত দান করেছেন তার কথা মনে রাখো এবং তিনি তোমাদেরকে তোমাদের কাছ থেকে যে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছেন তা ভুলে যেও না। অর্থাৎ তোমাদের একথা আমরা শুনেছি ও অনুভূত করেছি, আর আল্লাহকে ভয় করো। আল্লাহ মনের কথা জানেন। হে ইমানদারগণ, সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও। কোন দলের শত্রুতা তোমাদেরকে যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও। ইনসাফ ও ন্যায় নীতি প্রতিষ্ঠিত করো, এটি আল্লাহ ভীতির সাথে বেশি সামঞ্জস্যশীল। আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে তাদের ভুল ত্রুটি মাফ করে দেওয়া হবে এবং তারা বিরাট প্রতিদান লাভ করবে। আর যারা কুফরি করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা বলবে তারা হবে জাহান্নামের অধিবাসী। আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন। এতক্ষণ আমি আপনাদেরকে সূরা আল মায়েদার 6 নম্বর আয়াত থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত এবং তার তরজমা করে শোনালাম। এখন আমাদের বোন শ্রদ্ধেয় ডক্টর মালিকা বেগম উনি ওনার সংক্ষিপ্ত দ্বারা পেশ করবেন। জাযাকাল্লাহু খাইরান। আলহামদুলিল্লাহ, আমরা All callers are muted. আলহামদুলিল্লাহ আমরা তেলাওয়াত ও তরজমা শুনলাম। তো এবারে আমি আপনাদের সামনে সূরা আল মায়েদার 6 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত দার্স পেশ করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যতটুকু তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন এই 6, 7, 8, 9, 10 মাত্র 5টা আয়াত, এর মধ্যে কিন্তু অনেকগুলা গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যেমন অজুর নিয়ম, তারপর নাপাক অবস্থায় কিভাবে পাক পবিত্র হতে হবে, তারপর তায়াম্মুম, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারগণকে বলছেন সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে, ইনসাফ করতে। তো আসুন, যেহেতু এই আয়াতগুলা শুধুমাত্র ঈমানদারদের জন্য, তাই আমাদের খুব মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার যে নির্দেশটা সেটা জানা প্রয়োজন। নামাজের জন্য অজুর প্রয়োজন, এবং অজু যদি সঠিকভাবে না হয় তাহলে নামাজই হয় না। আর পাক পবিত্রতার জন্য আমাদের নাপাক অবস্থায় পবিত্রতা অর্জনের প্রয়োজন, সেটাও আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ঈমানদারগণ, যখন তোমরা নামাজের জন্য তৈরি হও তখন তোমাদের মুখমণ্ডল ও হাত দুটি কনুই পর্যন্ত ধুয়ে ফেলো। মাথার উপর হাত বুলাও এবং পা দুটি গেরা পর্যন্ত ধুয়ে ফেলো। এখানে আমরা অজুর নির্দেশটা শুনলাম যে নামাজ আদায়ের আগে, নামাজ পড়ার আগে যে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে সেটা হলো অজু পবিত্রতা অর্জনের জন্য। আর অজুর নিয়মটা হলো
আর যদি কেউ নাপাক থাকে, আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, যদি তোমরা জানাবাত অবস্থায় থাকো, অর্থাৎ অপবিত্র অবস্থায় থাকো, তাহলে গোসল করে পাক সাফ হয়ে যাও। এখানে বিশেষভাবে পবিত্রতার নির্দেশ আসছে। প্রথমে আমরা অজুর দিকটা আলোচনা করি, যে অজুর ফরজ হলো মুখমণ্ডল ধোয়া, হাত দুইটি কনুই পর্যন্ত ধোয়া, মাথা মুছেহ করা, আর পা দুটি গিরা পর্যন্ত ধোয়া। বোনেরা আমার, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং মনে রাখবেন, এই 4টা হলো অজুর ফরজ। আমরা সবাই জানি, কিন্তু জিজ্ঞেস করলে অনেকেই বলতে পারবেন না। বাদ বাকি আমরা যা করি সেগুলো হলো অজুর সুন্নত। আর কেউ যদি অপবিত্র থাকে, তাহলে এর আগে তাকে গোসল সেরে নিতে হবে পাক পবিত্রতার জন্য। আর স্বাভাবিক অবস্থায় নামাজের জন্য অজু যথেষ্ট। অজু না হলে নামাজ হবে না। এজন্য অজুর এই 4টা অঙ্গ যেটা ফরজ, সেই অঙ্গগুলো অবশ্যই ধুতে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে অজু করে দেখিয়েছেন ফরজ এবং সুন্নত, সে মোতাবিক অজু করা আমাদের জন্য জরুরি। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অজু শুরুতে বিসমিল্লাহ না বললে অজু হয় না। কিন্তু আমরা যারা ছোটোবেলা থেকে শিখে আসছি, আমাদেরকে অজুর একটা দোয়া শিখানো হয়েছে, কিন্তু বিসমিল্লাহর কথাটা খুব গুরুত্ব সহকারে শেখানো হয় নাই। তো আসলে এটা অজ্ঞতার ব্যাপার। আফসোস লাগে যে যেটা জানা প্রয়োজন, শেখানো প্রয়োজন, সেটা বাদ দিয়ে যেটা অপ্রয়োজন সেটাই শেখানো হয়েছে আমাদের দেশে, শুধুমাত্র জ্ঞানের অভাবে। তো অজুর যে দোয়াটা স্বাভাবিকভাবে চলে আসছে এ যাবৎ পর্যন্ত, তো অজুর দোয়া পড়া ফরজও নয়, সুন্নতও নয়, নফলও নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর শুরুতে শুধু বিসমিল্লাহ বলেছেন, কিন্তু তিনি কোনো দোয়া পড়েননি। অতএব আগে না বুঝে আমরা আমল করেছি, কিন্তু জানার পর সেই আমল ত্যাগ করতে হবে, যেটাই আল্লাহ রসুল করেননি। তবে বিসমিল্লাহ বলতে হবে অজুর শুরুতে, আর বিসমিল্লাহ না বললে অজু হবে না। কত সহজ! বাচ্চাদেরকে এত লম্বা দোয়া শেখানোর কোনো প্রয়োজন নেই। কেউ যদি নতুন ইসলাম গ্রহণ করে, তাহলে দেখেন বিসমিল্লাহ যে কেউ বলতে পারবে, কিন্তু যে দোয়াটা বলা হয়েছে যে শুরুতেই দোয়া করো, ওইটা একজন মুসলিম সহজে শিখতে পারবে না। সুবহানাল্লাহ! আল্লাহ তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন, যে অজুর শুরুতে শুধু বিসমিল্লাহ বলাটা সুন্নত। বিসমিল্লাহ না বলে অজু হবে না, এবং বিসমিল্লাহ বলেই অজু শুরু করতে হবে। এখন আমরা দেখি সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুম থেকে জেগে উঠবে, তখন সে যেন তার হাত 3বার ধুয়ে নেয়। এটা হলো জরুরি। হাতের যে কবজি আছে, এজন্য আমরা অজুর শুরুতে কিন্তু কবজি পর্যন্ত আমরা 3বার ধুই। আর আগের নিয়ম ছিল ওনারা অজুর পাত্রে হাত ঢুকায়ে অজু করতেন। এই জন্য এই হাদিসে বলা হয়েছে যে 3বার ধুয়ে নেয়ার পূর্বে বর্তনে হাত প্রবেশ না করায়, কেননা তোমাদের কেউ জানে না রাতে তার হাতটি কোথায় ছিল, হয়তো বা নাপাক স্থানে ছিল, এটাই বুঝাতে চেয়েছেন। আর অজুর সীমানাটা বলে দিয়েছেন মুখমণ্ডলের মাথার কপালের যে চুল গজায় এই জায়গা থেকে থুতনি পর্যন্ত, যেখানে পুরুষ মানুষের দাড়ির হাড় আছে, যেখানে দাড়ি গজায়, এই এতটুকু উপর থেকে নিচের সীমাটা হলো কপালের চুল উঠা এবং থুতনি। আর দুই পাশে হলো, দুই দিকে যে কান আছে, এক কান থেকে অন্য কান পর্যন্ত, এই হলো পাশে। আর উপর দিকে কপাল থেকে থুতনি, আর পাশে এক কান থেকে আরেক কান, এই হলো মুখের সীমানা। এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। এই সীমানার ভিতরে পানি পৌঁছানোটা হলো
ফোর্স, কারো যদি কপালের চুল পর্যন্ত পানি না পৌঁছায়, কানের গুড়া পর্যন্ত, থুতনি পর্যন্ত শুষ্ক থাকে কোথাও, তাইলে তার অজু শুদ্ধ হবে না, এইটা মনে রাখা প্রয়োজন। এরপর সুনানে আবু দাউদে হজরত হাসান ইবনে মালিক হতে বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অজু করার সময় এক অঞ্জলি পানি নিয়ে থুতনির নিচে দিতেন এবং দাড়ি মুবারক খিলাল করতেন ও বলতেন, আমাকে আমার মহিমান্বিত প্রভু এভাবেই নির্দেশ দিয়েছেন। পুরুষদের জন্য দাড়ির ব্যাপারটা উল্লেখ করা হয়েছে যে দাড়ির মধ্যে আল্লাহ রসুল পানি দিতেন এবং দাড়িগুলো খেলাল করে নিতেন যাতে দাড়ির ভিতরে পানি প্রবেশ করতে পারে। সহি বুখারী ও সহি মুসলিম শরীফে বর্ণিত আছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, যে ব্যক্তি অজু করবে সে যেন নাকে পানি দেয়। তোমাদের কেউ যখন অজু করবে তখন সে যেন নাকের দুটি ছিদ্রে পানি প্রবেশ করিয়ে দেয়, তারপর যেন নাক ঝাড়ে, অর্থাৎ যেন নাকের ছিদ্রে ভালোভাবে পানি প্রবেশ করিয়ে দিয়ে উত্তম রূপে নাক পরিষ্কার করে। খুবই লক্ষণীয়, গুরুত্বপূর্ণ এই বিষয়টা, অজু এবং তায়াম্মুম, যেটা না হলে আমাদের নামাজ শুদ্ধ হবে না। অতএব আমরা যেন মনোযোগ দিয়ে শুনি এবং মনে রাখি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহে হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেছেন, তিনি অজু করতে বসে মুখমণ্ডল ধৌত করলেন, এরপর এক অঞ্জলি পানি নিয়ে তা দ্বারা কুলি করলেন ও নাক পরিষ্কার করলেন, তারপর এক অঞ্জলি পানি নিয়ে ডান হাত ধুলেন, তারপর আরেক অঞ্জলি পানি নিয়ে বাম হাত ধুলেন, তারপর মাথা মাসেহ করলেন, এরপর এক অঞ্জলি পানি নিয়ে তার ডান পায়ে ঢেলে দিলেন এবং পা ধৌত করলেন, অতঃপর আরেক অঞ্জলি পানি নিয়ে বাম পা ধুয়ে ফেললেন, এরপর বললেন, এভাবেই আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অজু করতে দেখেছি। তাহলে এই হাদিস থেকে আমাদের কাছে পরিষ্কার হলো যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজু করে দেখিয়ে দিলেন যে এক একটা অঞ্জলি পানি নিয়ে কিভাবে প্রত্যেকটা অঙ্গের উপর ঢাললেন এবং অঙ্গটাকে ভালোভাবে তিনি পরিষ্কার করে নিলেন, যেভাবে আমরা করে থাকি ঠিক এই নিয়মেই ইনশাআল্লাহ। এরপর আমরা দেখি সহি বুখারী ও সহি মুসলিম শরীফে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত এই হাদিস, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মত অজুর চিহ্নের কারণে উজ্জ্বল অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট অবস্থায় আগমন করবে। সুতরাং তোমাদের কারো সম্ভব হলে সে যেন তার ঔজ্জ্বল্যের দূরত্ব বাড়িয়ে নেয়। সহি মুসলিমে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বলতে শুনেছি, মুমিনকে ওই স্থান পর্যন্ত অলংকার পরানো হবে যে স্থান পর্যন্ত তার অজুর পানি পৌঁছাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখা প্রয়োজন যে আমরা যখন যে অঙ্গটা ধৌত করব, তখন কোনো অবস্থা যেন কম না হয়, বরং একটু বাড়তিও যদি আমরা ধুয়ে নেই, কনুইয়ের উপরে যদি পানি আমাদের আসে এতে আপত্তি নেই, কিন্তু কনুই পর্যন্ত যদি না ভিজে তাহলে কিন্তু অজু হবে না। পায়ের যে গুড়ালি আছে ওই গুড়ালি পর্যন্ত বা তার উপরে যদি পানি যায় অসুবিধা নেই, কিন্তু গুড়ালি এবং পায়ের যে ঘণ্টা যেটা আছে সেটা যদি ধৌত না হয় তাহলে অজু শুদ্ধ হবে না। অতএব একটু বাড়তি করেও ধোয়া ভালো, কিন্তু যদি কম হয় তাইলে সেখানে অজুই শুদ্ধ হবে না। তাফসির ইবনে জারিরের মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এর নির্দেশ বর্ণিত আছে, যে তিনি বলেছেন, যে ব্যক্তি অজু করে তার জন্য 10টি পুণ্য লেখা হয়। তাইলে দেখা যায় যে যদি আমাদের অজু থাকে তারপরও যদি আমরা নতুন অজু মানিয়ে অজুটা পড়ে নেই তাহলে
আমাদের 10 গুণ বেশি সওয়াব দেওয়া হবে। অজু না থাকলে অবশ্যই পড়তে হবে, আর অজু থাকা অবস্থায় যদি আমরা অজু পড়ি এতে সওয়াব হবে অনেক বেশি। হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলেন, একবার সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে রয়ে যান এবং আমিও তার সাথে পিছনে থেকে যাই। যখন তিনি প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে ফেলেন তখন আমার নিকট পানি চান, আমি পানি নিয়ে আসি। তিনি হাতের কবজি দুটি ধুলেন, তারপর মুখমণ্ডল ধৌত করলেন। আপনারা খেয়াল রাখবেন অজুর সিস্টেমটা কিভাবে আল্লাহ রসুল পড়েছেন। প্রথম হলো হাতের কবজি পর্যন্ত, তারপর মুখ ধোয়া, তারপর কবজি হতে কাপড় সরিয়ে ফেললেন এবং কপালের সাথে মিলে থাকা চুল ও পাগড়ির উপর মুসেহ করলেন। হযরত সহিহ মুসলিম। তিনি মাথার প্রথম অংশের উপর মসে করে অবশিষ্ট মাসে পাগড়ির উপর পুরো করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বরাবরই পাগড়ির উপর ও মাথার উপর মাসে করতেন। সুতরাং এটাই উত্তম এবং এটা কোনো ক্রমে প্রমাণ করে না যে মাথার কিছু অংশের উপর বা শুধুমাত্র কপালের চুলের উপর মসে করতে হবে আর এর পূর্ণতা পাগড়ির উপর হবে না। আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এর মানে এখানে ফরজ অঙ্গগুলোর কথা বলা হয়েছে, তো তিনি পাগড়ির উপর মুসে করতেন। এইটা হলো যারা সাক্ষী দিয়েছেন এই হাদিসে বলছেন যে যখন পাগড়ি পরা অবস্থায় আল্লাহ রসুল অজু করতেন তখন মুখমণ্ডল ধোয়ার সময় যতটুকু পাগড়ির বাইরের চুল থাকে ততটুকু তিনি ধৌত করতেন, আর এরপর মাথা মুছে করার সময় বাকি অংশটুকু তিনি পাগড়ির উপর মাসে করতেন। এ থেকে আমাদের মহিলাদের জন্য একটা সুযোগ হলো, আমরা যখন বাইরে থাকি, যে সমস্ত মহিলারা কাজে কর্মে থাকেন অথবা যারা ট্রাভেলিংয়ে রয়েছেন, মাথায় স্কার্ফ বাঁধা, অনেকগুলা পিন আপ করা হয় অথবা খোলার মতো সময় সুযোগও থাকে না, তো আমরা এ অবস্থায় আমাদের সুবিধার জন্য এই হাদিসটা খুবই প্রয়োজন যে আমরা মুখমণ্ডল ধোয়ার সময় যতটুকু সম্ভব চুল বরাবর যেন ধুয়ে ফেলি, যতটুকু স্পর্শ করা সম্ভব। আর আমাদের যে হিজাব আছে সেই হিজাবের উপর আমরা যেন মাথা মুছে করে ফেলি, এতে আমাদের মাথা মুছেটা শুদ্ধ হয়ে যাবে। এই হাদিসটা আমাদের জন্য প্রমাণ। আবার মাথার উপর 3 বার মুছে হবে না একবার হবে এ ব্যাপারেও মতভেদ রয়েছে। ইমাম শাফির মত হলো 3 বার, কিন্তু ইমাম আহমদ তিনি বলেছেন একবারই মুছে করতে হবে এবং তার দলিল হিসাবে তিনি বলেছেন হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করতে বসে 2 হাতের উপর 3 বার পানি ঢালেন। এই দেখেন অজুর সুন্নত, যে পুরাপুরি পূর্ণাঙ্গ অজু, ও হাত দুটি 3 বার ধৌত করেন, তারপর কুলি করেন ও নাকে পানি দেন, তারপর 3 বার মুখমণ্ডল ধৌত করেন, এরপর 3 বার হাত দুটি কনুই পর্যন্ত ধৌত করেন। প্রথমে ডান হাত এবং পরে বাম হাত, তারপর মাথা মুছে করেন, এরপর 3 বার করে পা দুটি ধৌত করেন। অতঃপর তিনি বলেন, যে ব্যক্তি আমার এ অজুর মতো অজু করে শুদ্ধ অন্তরে 2 রাকাত নামাজ আদায় করে তার পূর্ববর্তী সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস, এবং তিনি এখানে মাথা একবারই মুছে করেছেন। অতএব এটা হলো সুন্নত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে অজুর সিস্টেমটা তিনি দেখিয়ে দিয়েছেন এটা হলো সুন্নত। একবার দুয়াটা হলো ফরজ আর 3 বার দুয়া হলো সুন্নত। মাথা একবার মুছে করা, এবং এইভাবে যদি আমরা সুন্দরভাবে ধীরে স্থিরে কোনো কথা না বলে গল্প গুজব না করে অজুটা আমরা আদায় করে নেই, যে এখন আমি নামাজের জন্য তৈরি হচ্ছি, আমার অজু যত সুন্দর হবে শুদ্ধ হবে আমার নামাজটা তত সহি হবে, তখন বলছেন এরপর যারা 2 রাকাত নামাজ পড়বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের গুনাহ মাফ করে দিবেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিমে
আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন, এক সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদের পিছনে রয়ে গিয়েছিলেন। যখন তিনি আগমন করেন তখন আমরা তাড়াতাড়ি ওযু করছিলাম। আমরা তাড়াহুড়া করে আমাদের পাগুলো স্পর্শ করা শুরু করে দিই। সেই সময় তিনি খুব উচ্চস্বরে বললেন, অজু পুরাপুরিভাবে সম্পন্ন করো, আগুনে পায়ের গুড়ালির অমঙ্গল রয়েছে। অন্য একটি হাদিসে আছে, আগুনে পায়ের গুড়ালি ও পায়ের তলার অমঙ্গল রয়েছে। আর একটি হাদিসে আছে, আগুনের কারণে পায়ের গিঁঠের অমঙ্গল রয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একটি লোকের পায়ের 1 দিরহাম পরিমাণ জায়গা শুষ্ক দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগুনের কারণে পায়ের গুড়ালির জন্য অমঙ্গল রয়েছে। প্রিয় বোনেরা আমার, আমাদের জীবন এত ব্যস্ত যে অনেক তাড়াহুড়া করে লোকেরা যখন অজু করে তখন দেখা যায় হাতের কনুইটা শুষ্ক, পায়ের গুড়ালি অথবা পায়ের যে হাড্ডিটা আছে ওইটা শুষ্ক রয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন যে যাদের পাটা শুকনা থাকবে এটা দুজখের আগুন স্পর্শ করবে, যে অংশটা শুকনা থাকবে। অতএব এই হাদিসটা আমাদের জন্য একটা বয়ের কারণ এবং আমাদের জন্য একটা সতর্কতার কারণ, যে আমরা যেন অজু করার সময় খুব মহব্বতের সাথে, খুব মনোযোগের সাথে আমাদের অজুটা করি, যাতে অজুর যে অঙ্গগুলো ফরজ অঙ্গ ওইগুলা যেন খুব ভালোভাবে পরিষ্কারভাবে যেন ধোয়া হয়। যখন আমরা পাটা ধুইব, নবীজির নিয়ম ছিল তিনি পা ধোয়ার সময় পায়ের আঙ্গুলগুলো খিলাল করতেন। প্রতিটা আঙ্গুলের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে ওই যে মধ্য অংশটা তিনি পরিষ্কার করে নিতেন, যেহেতু পায়ের মধ্যে ধুলা বালি ময়লা জমাটা স্বাভাবিক। তারপর পাটা শুষ্ক থাকে, পানি সহজে পৌঁছানো যায় না। তাই পায়ের আঙ্গুলের ভিতর যদি আমরা খেলাল করি এবং গুড়ালিটা ভালো করে ঘষে দেই, তাহলে পানিটা প্রতিটা লোমকূপের ভিতরে এবং শরীরের পুরা স্কিনে পানিটা ঢুকে যাবে ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকভাবে অজু করে নামাজ আদায় করার তৌফিক দান করেন। এখন আমরা সুন্দর অজুর মাধ্যমে কতটুকু পুরস্কার রয়েছে সে সম্পর্কে একটা হাদিস আলোচনা করি। যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, তিনি হজরত আমর ইবনে আবসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করেন, হজরত আমর ইবনে আবসা বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে অজু সম্পর্কে সংবাদ দিন। তিনি বললেন, যে ব্যক্তি অজুর পানি নিয়ে কুলি করে ও নাকে পানি দেয়, পানির সাথে সাথে ও নাক জানার সাথে সাথে তার মুখ ও নাকের ছিদ্র হতে পাপ রাশি ঝরে পড়ে। তারপর আল্লাহর নির্দেশ অনুযায়ী যখন সে মুখমণ্ডল ধৌত করে, তখন দাড়ির ধার ও দাড়ির চুল হতে পানি ঝরে পড়ার সাথে সাথে তার মুখের পাপ রাশি ঝরে পড়ে। অতঃপর যখন সে কনুই সহ হাত ধৌত করে, তখন তার অঙ্গুলির দিক থেকে পাপ রাশি ঝরে পড়ে। এরপর যখন সে মাথা মাসে করে, তখন তার চুলের ধার দিয়ে পানি গড়িয়ে পড়ার সাথে সাথে মাথার পাপ রাশি ঝরে পড়ে। তারপর যখন সে আল্লাহর নির্দেশ অনুযায়ী পা দুটি গোড়ালি সহ ধৌত করে, তখন পায়ের অঙ্গুলি দিয়ে পানি টপ টপ করে পড়ার সাথে সাথেই তার পায়ের পাপ রাশি দূর হয়ে যায়। অতঃপর যখন সে দাঁড়িয়ে আল্লাহর যথাযোগ্য প্রশংসা ও গুণ বর্ণনা করত, 2 রাকাত নামাজ আদায় করে, তখন সে পাপ থেকে এমনভাবে পবিত্র হয়ে যায় যে যেন সে আজকেই জন্মগ্রহণ করল। সুবহানাল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে এত সহজ এবং এত অল্প সময়ে এত সওয়াব অর্জনের যে সুযোগ দিয়েছেন এবং গুনাহ মাফ হওয়ার যে সুযোগ দিয়েছেন, সেটা যেন আমরা অর্জন করি, তা থেকে যেন কোনো অবস্থায় আমরা
বঞ্চিত না হই। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হযরত হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন, হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্রাব করেন, তারপর অজু করেন এবং মুজার উপর মাসে করেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি এরূপ করে থাকেন? তিনি উত্তরে বলেন, হ্যাঁ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এরূপই করতে দেখেছি। যখন ঠান্ডার সময় আসে অথবা পুরুষ মানুষরা সারাদিনের জন্য মোজা পরে জুতা পরে বাইরে কাজে যান, তখন তাদের সময় স্বল্পতার জন্য সবগুলা খুলে প্রত্যেকবার অজু করাটা অনেক কষ্টকর হয়ে যায়। এবং বিশেষ করে উইন্টার সিজনে আমাদের জন্য ঘরে বসে থাকার পরও ঠান্ডার জন্য আমরা মোজা পায়ে দেই এবং সেটা বারবার খুলে নিতে আমাদের কষ্ট হয়। আল্লাহ সুবহানাহু তাআলা এত সহজ করে দিয়েছেন যে মোজার উপর আমরা শীত হোক গরম হোক যে কোনো অবস্থায় আমরা অজুর সময় মোজা না খুলে মোজার উপর আমরা মাসেহ করতে পারি। শর্ত হলো মোজা পরার আগে অজু করে নিতে হবে, অজু করে মোজা পরতে হবে এবং তারপর আমাদেরকে মোজার উপর মাসেহ করতে হবে। তাইলে আমরা এতক্ষণ অজুর নিয়মটা, ফরজ এবং সুন্নত কিভাবে সঠিকভাবে আদায় করতে হয় তা আমরা জানলাম। আর জানাবাত অবস্থায় গোসল করে নামাজ পড়তে হবে এবং গোসলের আগে সুন্দরভাবে পরিষ্কার হয়ে ধুয়ে প্রাইভেট অঙ্গগুলো, তারপর অজু করে তারপর গোসল করতে হবে। যদি তোমরা রোগগ্রস্ত হও বা শহরে থাকো অথবা তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মলমূত্র ত্যাগ করে আসে বা তোমরা নারীদেরকে স্পর্শ করে থাকো এবং পানি না পাও, তাহলে পাক পবিত্র মাটি দিয়ে কাজ সেরে নাও। তার উপর হাত রেখে নিজের চেহারা ও হাতের উপর মাসেহ করে নাও। আল্লাহ তোমাদের জন্য জীবনকে সংকীর্ণ করে দিতে চান না, কিন্তু তিনি চান তোমাদেরকে পাক পবিত্র করতে এবং তার নিয়ামত তোমাদের উপর সম্পূর্ণ করে দিতে। হয়তো তোমরা শুকুর গুজার হবে। সুবহান আল্লাহ, আমার আল্লাহ দয়া রহমত কত যে বিরাট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন যে এই কাজগুলো, এই সুযোগগুলো আল্লাহ দিয়েছেন আমাদের জীবনকে সহজ করার জন্য, এবং এই সহজ পেয়ে আমরা যেন আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি যে আমার আল্লাহ আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন। যেমন কেউ যদি অসুস্থ থাকে অথবা সে শহরে থাকে, পানি না পায় অথবা সে রুগী হয়, এই অবস্থায় আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন যে স্বামী স্ত্রীর মিলনের পরও পানি পাওয়া না গেলে এবং অসুস্থ থাকলে সে তায়াম্মুম করে নিয়ে তায়াম্মুমের মাধ্যমে সে পবিত্রতা অর্জন করে নামাজ, তেলাওয়াত, তাসবিহ সব কিছু সে আদায় করতে পারবে। সুবহান আল্লাহ তাআলা। এ ব্যাপারে যারা এই হুকুম না মেনে চলবেন তারা মনে করবেন গুনাহগার হয়ে যাবেন। আল্লাহ তাআলা যেটাকে সহজ করে দিয়েছেন আমাদের সুবিধার জন্য, কিন্তু কথা হলো কোনো অবস্থায় আমরা আল্লাহর ইবাদত ত্যাগ করতে পারবো না। তাই অজু এবং গোসল প্রয়োজন আমরা মিটাতে পারি পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নিয়ে। যেমন আমরা সফরে থাকলে অনেক সময় আমরা পানি পাই না, হ্যাঁ, অথবা অজু করে গেলাম, অজুটা চলে গেল, নামাজের সময় হয়ে গেছে কিন্তু পানি নেই। এই অবস্থায় আমরা মনে করেন পবিত্র মাটি, অর্থাৎ যদি তায়াম্মুমের মাটি সাথে নিয়ে যান তা তো ভালো কথা, অথবা গড়ে ব্যবহার করেন, অথবা সেটা না থাকে গাড়িতে যে ময়লা, প্রত্যেক জায়গায় কিছু না কিছু ডাস্ট থাকে, ভ্যাকুমের পর ওইটা এত দরজা জানালা বন্ধ করার পরও আমরা দেখি টেবিলের মধ্যে, ওয়ার্ডরোবের মধ্যে একটা হালকা ময়লা উঠে। ওই ময়লাটা গাড়ির পাশ থেকে নিয়ে হাতটা ঝেড়ে দিয়ে আমরা প্রথমে মুখমণ্ডল, অজুর যে অংশটা রয়েছে কপাল থেকে থুতনি এবং দুইটা কান পাশাপাশি এর মধ্যবর্তী অংশ আমরা কি করব, আমরা মুছে নিব। মাটির উপর হাত দিয়ে আমরা চেহারা মুছে নেব এবং তারপর হাতের উপর আমরা মুছে করব। অজুর যেটুকু অংশ আছে কনুই পর্যন্ত
আবার দুইটা মত আছে। একদল ফকিহ বলছেন, যারা মাসলা দেন, যে হাতের কবজি পর্যন্ত মুছে করলেই হয়ে যায় তায়াম্মুমে। আরেক দল বলতেছেন কনুই পর্যন্ত। তাইলে যেটা বেশি সেটাই আমরা যদি গ্রহণ করি তাইলে আর কোনো ধরনের সন্দেহ থাকে না, কিন্তু যে কোনো একটা গ্রহণ করতে পারেন। এখানে আমরা দেখলাম যে তায়াম্মুমের যে সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন, যে অসুস্থ হলে অথবা পানি পাওয়া না গেলে এই দুই অবস্থায় গোসলের কাজও সারা যায়, অজুর কাজও সারা যায় তায়াম্মুমের মাধ্যমে। আর তায়াম্মুমের ঘটনাটা আপনাদেরকে শোনাই, খুব সুন্দর ঘটনা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমার গলার হাড়টি বায়দা নামক স্থানে পড়ে যায়। আমরা মদিনায় প্রবেশকারী ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়ারিটি থামিয়ে দেন এবং আমার কুলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। এ সময় আমার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট আগমন করেন এবং আমাকে তিরস্কারের সুরে বলেন, তুমি হার হারিয়ে দিয়ে লোকদেরকে থামিয়ে দিয়েছ। একথা বলে তিনি আমাকে প্রহার করতে শুরু করেন, যার ফলে আমার কষ্টবোধ হয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের ব্যাঘাত ঘটবে মনে করে আমি নড়াচড়া করা হতে বিরত থাকি। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠেন এবং ইতিমধ্যে ফজরের নামাজের সময় হয়ে যায়। সুতরাং তিনি পানি কুজ করেন, কিন্তু পানি পাওয়া গেল না। সে সময় এ পূর্ণ আয়াতটি অবতীর্ণ হয়। তখন হযরত উসাইদ ইবনে হুজাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠেন, হে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর, আল্লাহ জনগণের জন্য তোমাদেরকে কল্যাণময় বানিয়ে দিয়েছেন, তোমরা তাদের জন্য পুরাপুরি কল্যাণময় হয়ে গেলে। সুবহানাল্লাহ। তাইলে এই হাদিস থেকে আমরা আরও বিরাট ঘটনা, কিন্তু তারপর ছোট্ট করে আমি এই হাদিসটা জানিয়ে দিলাম। মূল ঘটনাটা হলো, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে নিয়ে জেহাদে যান। প্রতি সময় তিনি লটারির মাধ্যমে যে স্ত্রীর নাম উঠে তা উনাকে তিনি সাথে করে নিয়ে যেতেন। এবার ছিলেন হযরত আয়েশা। তো উনি দাঁড় করে তার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে উনি গলার নেকলেসটা নিয়ে যান। যেহেতু মহিলারা আমরা সাজসজ্জা পছন্দ করি, আমাদের সবারই লুব আছে, তো এ সময় উনার গলার হারটা হারিয়ে যায়। তখন তিনি আল্লাহ রসুলকে বলেন যে আমার হারটা তো হারিয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে খুঁজতে বলেন। উনারা হারটা খুঁজতে থাকেন। ইতিমধ্যে নামাজের সময় হয়ে যায়, তখনও হারটা পাওয়া যায়নি। এবং কোনো হাদিসে আসছে যে মাগরিবের সময়, এই হাদিসে দেখলাম যে ফজরের সময়। তো যাই হোক, যেমন নামাজের এই দুইটা সময় কিন্তু তাড়াতাড়ি নামাজের সময় শেষ হয়ে যায়। তো পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যে হযরত আবু বকর এসে খুব রাগ করে ওনার মেয়েকে মারধর করতেছেন যে তোমার জন্য এই অবস্থা, এত লজ্জার ব্যাপার, তুমি হার হারিয়ে পুরা উম্মতকে তুমি কষ্ট দিচ্ছ। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তায়াম্মুমের নির্দেশ আসে আল্লাহর পক্ষ থেকে, এবং এই ঘটনার মাধ্যমে সমস্ত উম্মত তখন উপকৃত হয়ে যান। এবং ঘটনাক্রমে হাটটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুড়াটা ছিল, ওই গুড়া শুয়েছিল এবং তার নিচেই হাটটা ছিল। যখন সব কিছু শেষ হয়ে যায়, গুড়াটা উঠে, তখন দেখা যায় যে হাটটা তাদের পাশেই রয়েছে। সুবহানাল্লাহু তাআলা। তো এতে আমরা বুঝতে পারলাম যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মর্যাদা, নবীর বিবি এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে, এবং তামাম উম্মতের জন্য এত সুন্দর একটা সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তো এরপরের আয়াতে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ তোমাদের যে নিয়ামত দান করেছেন তার কথা মনে রাখো, এবং তিনি তোমাদের কাছ থেকে যে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছেন তা ভুলে যেও না।
অর্থাৎ তোমাদের একথা আমরা শুনেছি ও আনুগত্য করেছি, আর আল্লাহকে ভয় করো, আল্লাহ মনের কথা জানেন। হে ইমানদারগণ, সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও। কোনো দলের শত্রুতা তোমাদেরকে যেন এমন উত্তেজিত না করে যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও। ইনসাফ ও ন্যায় নীতি প্রতিষ্ঠিত করো, এটি আল্লাহ ভীতির সাথে বেশি সামঞ্জস্যশীল। তাহলে এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশটা দিচ্ছেন 7-8 নাম্বার আয়াতে, এখানে যে আল্লাহ রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে পাঠিয়ে উম্মতের উপর যে ইহসান করেছেন, যে রহমত করেছেন, সেটা তিনি স্মরণ করিয়ে দিচ্ছেন যে এত বড় নিয়ামত যার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআন পাঠিয়েছেন তামাম বিশ্বের জন্য, সেটা যেন আমরা মনে রাখি, এটা যেন কোনো অবস্থায় আমরা ভুলে না যাই। সেজন্য ইমানদারদের দায়িত্ব হলো আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সাহায্য করা এবং দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকা, নিজেরা দ্বীন কবুল করার পর অন্যের কাছে দ্বীন পৌঁছে দেওয়া, অর্থাৎ দ্বীনের দাওয়াত অব্যাহতভাবে চালিয়ে যাওয়া, সেটা আমাদের উপর কিন্তু অনেক বড় দায়িত্ব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উম্মত হিসাবে আল্লাহ রসুলের যে দায়িত্ব ছিল তার অবর্তমানে আমরা যেন সেই দায়িত্ব আঞ্জাম দেই, অর্থাৎ দ্বীনের দাওয়াত মানুষের কাছে যেন আমরা সব সময় পৌঁছায় দিই। সাহাবায়ে কেরাম ওনারা যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তারা বলেছিলেন, আমরা আল্লাহ রসুলের নিকট বায়াত গ্রহণ করেছি, আমরা শুনতে থাকব, মানতে থাকব, আমাদের মনের চাহিদা হোক বা নাই হোক, আমরা অন্যদেরকে আমাদের উপর প্রাধান্য দেওয়া হোক, কোনো যোগ্য লোকন থেকে আমরা কোনো কাজ ছিনিয়ে নেব না, এটা ওনারা ওয়াদা করেছিলেন। তো সেই ব্যাপারটা পরবর্তীতে যখন বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সমস্যা অসুবিধা দেখা দিল, তখন নতুন মুসলিমদের মধ্যেও নানা ধরনের সমস্যা আসলো। আল্লাহ তাআলা তাদেরকে এই আয়াতের মাধ্যমে স্মরণ করিয়ে দিলেন যে তোমরা এভাবেই অঙ্গীকার করেছিলে, এই অঙ্গীকারটা তোমরা কখনো ভুলবে না এবং তোমরা সব সময় ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকবে। কেউ যদি কোনো শত্রু তোমাদেরকে যত বড় নির্যাতন করুক, কিন্তু তোমরা কোনো অবস্থায় ইনসাফ থেকে দূরে সরে যাবে না। এটা হলো দ্বীন ইসলামের অনুসারী যারা, তারা কখনো কোনো অন্যায় করতে পারে না, এটাই হলো নিয়ম। এবং এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা স্মরণ করিয়ে দিচ্ছেন যাতে ইমানদারদের দ্বারা কোনো অন্যায় না হয়। শত্রুদের সাথেও যেন আদল আর ইনসাফ কায়েম থাকে, বন্ধু হোক বা শত্রু হোক, সেই সর্বাবস্থায় সবার সাথে আমাদের যে ইনসাফ করাটা প্রয়োজন সেটা যেন আমরা মনে রাখি, এবং এটা হলো তাকওয়ার সবচেয়ে নিকটবর্তী। বাবাও যদি অন্যায় করে, সন্তানও যদি অন্যায় করে, সেই অন্যায়কে অন্যায় বলতে হবে এবং সেই অন্যায়ের জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা সাক্ষী দিতে হবে। নিজের বাবা, নিজের সন্তান, নিজের ভাই বোন বলে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, সেটা হবে অন্যায়, সেটা হবে বেইনসাফি, এটা ইমানদারের কাজ নয়। এবং নিজের আপনজন হওয়ার পর তাকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের কূটকৌশল অবলম্বন করা কোনো ইমানদারের কাজ নয়। এই ব্যাপারটা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন, যেহেতু ইনসাফ এবং ন্যায় নীতি প্রতিষ্ঠা করা, মুখে বলা, আলোচনা করা, বক্তৃতা দেয়া যত সহজ, নিজের জীবনে বাস্তবে আমল করাটা অনেক বেশি কঠিন। সন্তানদের সাথেও কিন্তু অনেক পিতামাতা ইনসাফ করতে পারেন না। হয়তো একজনকে একটু বেশি ভালোবাসেন, তাকে একটু বেশি দেন, আরেকজনকে তার হয়তো মিজাজ মর্জি ব্যবহার একটু অন্য ধরনের,
তার প্রতি একটু অবহেলা প্রদর্শন করেন। আবার কোথাও দেখা যায়, এটা বাস্তবে আমরা দেখেছি, কোনো সন্তান যদি সে একটু বুকা ধরনের থাকে আহ, এবং যেটা তাকে বেশি বুদ্ধিমান, দেখা যায় কোনো কোনো পিতামাতা বুকা সন্তানের প্রতি বেশি দুর্বল হয়ে পড়েন, আবার কোনো কোনো পিতামাতা বুকা সন্তানকে অবহেলা করেন। কোনোটাই ঠিক না। সবার প্রতি সমানভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করা হলো আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ, এবং আমাদেরকে সবসময়ই এই ইনসাফের উপর কায়েম থাকতে হবে। এই বিষয়টা কিন্তু মনে রাখতে হবে। এ ব্যাপারে খুব সুন্দর একটা হাদিস, এই হাদিসটা বর্ণনা করলে আমাদের কাছে সেটা পরিষ্কার হয়ে যাবে। যেমন একবার একজন সাহাবী, তিনি নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এই হাদিসটি বর্ণিত, সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফে রয়েছে, যে তিনি নিজের ঘটনাটা বলতেছেন যে তার পিতা তাকে কিছু দান করলেন, ওইটা অন্যদেরকে দেননি, শুধু উনাকেই দিয়েছেন। তখন উনার মা শুনে বললেন যে আমি নিশ্চিত হতে পারি না এই ব্যাপারটা, তুমি যে শুধু এই ছেলেকে দিছো, তুমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এর উপর সাক্ষী বানাও। তখন সেই লোক এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে বিস্তারিত ঘটনা বললেন। আল্লাহ রসুল তখন বললেন যে তুমি কি তোমার অন্যান্য সন্তানদেরকেও এই রূপ দান করেছ? উত্তরে পিতা বললেন যে না। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন, আল্লাহকে ভয় করো এবং স্বীয় সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করো। আমি কোনো অত্যাচারের উপর সাক্ষী হতে পারি না। তখন নোমান ইবনে বশির, উনার পিতা যে দানটা উনাকে দিয়েছিলেন, তখন সেটা ফিরায় নিলেন। এবং অন্য একটা হাদিসে আসছে যে একজন সাহাবী তার একজন সন্তানকে, কয়েকজন সন্তান, কিন্তু একজন সন্তানকে একটা দাসী দিলেন এবং আল্লাহ রসুলের কাছে বললেন যে আমি এইভাবে তাকে দিয়েছি। তখন আল্লাহ রসুল বললেন যে তোমার অন্যান্য সন্তানদেরকেও কি তুমি সেভাবে দিয়েছ? বললেন যে না। তখন বললেন যে ওইটা তুমি ফিরায় নাও, যেহেতু যতক্ষণ তুমি সবাইকে সমানভাবে দিতে পারবে তখন তুমি দিবে, কিন্তু একজনকে দেয়া কোনো অবস্থায় ওটা ইনসাফ নয়, ন্যায় নীতি নয়, সুবিচার নয়। অতএব পিতামাতাকেই যদি এইভাবে বলে দেয়া হয়েছে, তাহলে আমরা সমাজে, পরিবারে আমরা কিভাবে, মানে এত কঠিন হয়ে যায় সেখানে ইনসাফ প্রতিষ্ঠিত করা। বড় ধরনের ব্যাপারে তো অনেক বড় কঠিন, সাধারণ ব্যাপারও দেখা যায় মানুষ ন্যায় নীতির উপর টিকে থাকতে পারে না, বরং অনবরত সে অন্যায়ের উপর চলতে থাকে এবং অন্যায়কে অন্যায় বুঝতে পারে না। এরপর আল্লাহ তাআলা বলছেন, এটা আল্লাহর সাথে বেশি সামঞ্জস্যশীল, আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো। তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরাপুরি অবগত আছেন। যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে তাদের ভুল ত্রুটি মাফ করে দেয়া হবে এবং তারা বিরাট প্রতিদান লাভ করবে। আর যারা কুফরি করবে এবং আল্লাহর আয়াতকে মিথ্যা বলবে, তারা হবে জাহান্নামের অধিবাসী। 9 এবং 10 নম্বর আয়াতে পরিষ্কারভাবে আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে আল্লাহ তাআলাকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা এই ধরনের বেইনসাফি, অন্যায় ও বিচার করতে পারে না। যখনই তাদের পা আগায় অন্যায়ের দিকে, তখনই বুকটা কেঁপে উঠে। ভাগ্যবান মানুষ যারা, যে আমার আল্লাহ নির্দেশ আমি অমান্য করতেছি, আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিবেন, আমি আল্লাহর কাছে কি জবাব দিব, এই অশান্তির জন্য সে অন্যায় করতে পারে না। অন্যায় করতে গিয়েও সে ফিরে আসে। আর যারা ভালো মানুষ, যারা মুমিন বান্দা, তারা পাপকে সব সময় তারা ভয় করে থাকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মুমিন আর সৎ বান্দা যারা, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দান করবেন। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, যে ঈমান আনার পর যারা সৎ কাজ করবে, আল্লাহ ওয়াদা করেছেন তাদের দ্বারা যে সামান্য ভুল ত্রুটি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ভুল ত্রুটি মাফ করে দিবেন। যেমন এখানে অজুর ব্যাপারেও আমরা দেখলাম যে সুন্দরভাবে উজু করে যে 2 রাকাত নামাজ পড়বে, ওই নামাজের মাধ্যমে তার যত সগীরা গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, এত বড় দয়া আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিন চান, মানে সুযোগ খুঁজেন যে তিনি বান্দাকে কিভাবে মাফ করে দিবেন, সেই সুযোগটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময় খুঁজতে থাকেন। সামান্য একটা আমলের জন্য আল্লাহ তাআলা মানুষকে বিরাট প্রতিদান দান করেন। অজুর ঘটনায় আমরা দেখলাম যে এত বড় প্রতিদান অজুর মধ্যে দেয়া হয়েছে। যেমন একটা হাদিসে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি উত্তম রূপে অজু করার পর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তার বান্দা ও রাসূল, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেয়া হয়, সে যেটা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে। আবার আমরা দেখি অন্য একটা হাদিসে আছে যে যে উত্তম রূপে অজু করার পর এই দুয়াটি পড়বে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এই দুয়াটা যে পড়বে তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়া হবে। সুবহান আল্লাহ তাআলা। এই কাজগুলা কিন্তু খুব কঠিন কোনো কাজ নয়। আমরা সারাদিন কত কঠিন কাজ করি, কত পরিশ্রম করি, কিন্তু এই কাজগুলা খুবই সহজ কাজ। কিন্তু এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য হলো বান্দা সারাটা দিন গুনার কাজে লিপ্ত থাকে, ইচ্ছায় অনিচ্ছায়, বুঝে না বুঝে, এবং এই দুনিয়ার যে আনন্দ উল্লাস লোভ সব কিছুর মধ্যে পড়ে গিয়ে সে গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। তাই আল্লাহ তাআলা সহজ রাস্তাগুলা বাতলে দিয়েছে, যাতে এর মাধ্যমে আমরা গুনার থেকে মুক্ত হতে পারি আর আল্লাহর দেয়া যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত, সেই জান্নাতের মালিক হতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সবাইকে সুন্দরভাবে অজু করার, সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দিন, এবং অজুর মাধ্যমে, নামাজের মাধ্যমে আমরা যেন আমাদের করণীয় গুনাহ মাফ করায় নিতে পারি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া আখির